হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের চিনি ছাড়া পাকা আমের দারুণ সুস্বাদু আমসত্ত্ব তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই এটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই আমসত্ত্ব। প্রথমে আমি এখানে 3টি বড় সাইজের পাকা আম নিয়েছি। আমগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারে সব ভালো করে আমি এক এক করে ঢেলে নেব। দেখুন আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমার পেস্ট করে নেওয়ার পালা। আমগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবারে একটি ছাঁকনির সাহায্যে পেস্টগুলোর ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকমের আঁশ বা দলা না থাকে। দেখুন আমগুলো পুরোপুরি পেস্ট আর একদম মসৃণ ছাঁকা হয়ে গেছে। এবারে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের হালকা গরম হয়ে এলেই এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা দিয়ে অনবরত নাড়তে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ঝাল ও স্বাদ ব্যালেন্সের জন্য। চিলি ফ্লেক্স দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট মতো মাঝারি আঁচে এটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। এবার একটি অন্য পাত্রতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। আমসত্ত্বটা শুকোনোর পরে যাতে খুব ভালোভাবে উঠে আসে তার জন্য এই তেলটা দেওয়া। এবারে তেলের ওপরে আমের পেস্টগুলো ঢেলে চামচ দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থালাতে সাজিয়ে নিতে হবে। এবার এই থালাগুলোকে নিয়ে আমি ছাদে চলে এলাম। আজকের আকাশটা দেখুন, চমৎকার রোদ উঠেছে, আবহাওয়াটা খুব সুন্দর। আজকের কড়া রোদেতে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন আমসত্ত্বটা একদম পারফেক্ট শুকিয়ে রেডি হয়ে গেছে। এবারে এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আজকের এই চিনি ছাড়া আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।